হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে বানাচ্ছি হাঁসের ডিমের কষা। তার জন্য আমি হাঁসের ডিম আলু প্রেসারে সিদ্ধ হতে দিয়ে দেব। তারপর দিলাম নুন, এরপর আটকে দিয়ে বয়েল হতে দিয়ে দেব। হাঁসের ডিম আমার সিদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে রেখে নিয়েছি। এরপর আমি কেটে রেখেছি পেঁয়াজ, টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা রসুন বাটা। চলুন ডিমগুলো আগে ভেজে নিই। ডিমগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। সব তুলে নিয়েছি। এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে, নরম হবে। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুন থেতো করে রেখেছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। তারপর দিলাম কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম টমেটোগুলো। এটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হওয়ার পর দিলাম হলুদ, কাশ্মীরি লাল মির্চ আর স্বাদ মতো নুন। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। কষানো হয়ে গেছে। এরপর আমি সামান্য জল দিয়ে দেব। নাড়াচাড়া করে আমি এটা একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকাটা তুলে দেখে নেব। দেখুন আমার মশলা কষে গেছে। একদম মশলাটা এরমভাবে কষিয়ে নেবেন ভালো করে। তারপর দিয়ে দিলাম ডিম আলুগুলো। এইটা এরকমভাবে কষা কষা রাখলে রুটির সাথে তো অসাধারণ লাগে খেতে। আপনারা চাইলে এরকমভাবেই রাখতে পারেন। একটু গরম মশলা দিয়ে দেবেন, তাহলেই হবে। কিন্তু আমি এটা বানাচ্ছি ঝোল, তাই জন্য দিয়ে দিলাম জল। আমার যতটা পরিমাণে ঝোল লাগবে সেই আন্দাজে জল দিয়ে দিলাম। এটা ফুটবে ভালো করে, তার জন্য দিয়ে দিলাম ঢাকা। ঢাকাটা ফুটে দেখুন আমার ডিম কষা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম গরম মশলা। চলুন, আমার এগ কারি রেডি। ডিমটা আমি নামিয়ে নেব। আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।